ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। কি রয়েছে আল্লাহ বলে? ওই জান্নাত রয়েছে। কি বলছেন আল্লাহ? আল্লাহ ঘোষণা দিচ্ছেন ঈমান আনার পরে সৎকর্ম করলে তার জন্য কি আছে? জান্নাত আছে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তার তলদেশে রয়েছে নদী নালা, নদী প্রবাহিত হয়। কি হয়? জান্নাতের নিচে কি প্রবাহিত হয়? নদী প্রবাহিত হয় এবং নিম্নে নদী প্রবাহিত হয়। এটাই হলো মহা সাফল্য। এটাই হলো কি? মহা সাফল্য। ঈমান আনবো, ঈমান আনার পরে কি করব? সৎকর্ম করব এবং আল্লাহ তার বিনিময়ে কি দেবেন? জান্নাত দেবেন। এবং সৎকর্মই সবচেয়ে বড় প্রতিদান হলো। কি বলতে পারেন? এদিকে খেয়াল করে, সৎকর্মের সবচাইতে বড় প্রতিদান, উত্তম প্রতিদান হলো, কেউ বলতে পারবেন? কি কথা বলেন? পারবেন? সবচাইতে সৎকর্মের উত্তম প্রতিদান হলো জান্নাত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? জান্নাত। সূরা মারইয়ামের 107 নম্বর থেকে 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে? আল্লাহ বলেন নিশ্চয় যারা এখানে ঈমান আনার পরে যারা সৎকর্ম করেছে, ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতের সবচাইতে উচ্চমানের জান্নাত আমি আল্লাহ তাকে দান করব। সুবহানাল্লাহ। তাহলে কি জান্নাত দেবে? সবচাইতে উত্তম মানের জান্নাত, শ্রেষ্ঠ সেই জান্নাত আল্লাহ তাকে দান করবে। আমরা ঈমান আনার পরে সৎকর্ম করি, আমাদের ঈমান আছে? আমাদের তো ঈমান নেই। অনেকে বলে হুজুর নামাজ না বলি ঈমান আমার ঠিক আছে, বলে না? বলে কথা বলেন? বলে না যে হুজুর নামাজ না বললে আমার ঈমান ঠিক আছে। তুই নামাজ পড়িলে তোর কে ঈমান আছে? তোর আবার তোর নামাজ নেই তো তোর কে ঈমান থাকে? বলে থাকে, ঈমান থাকে। বলে আল্লাহ তো 2 নম্বর বলি যে সফলতা অর্জনের নামাজ পড়তে হবে এবং অভ্যন্তর ইসলামের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা দান করবেন। এবং আল্লাহর ইবাদতে অবসর থাকা, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমার প্রতিপালকের ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু না হয়। আল্লাহ বলেন কি? তোমরা আমার রবের, আমার আল্লাহর ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমাদের কি না হয়? মৃত্যু না হয়। ততক্ষণ পর্যন্ত